পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে রাজধানীর জাতীয় ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হয়েছে দেশের প্রধান ঈদ জামাত। শনিবার সকাল 8:30টায় আয়োজিত এই জামাতে একসঙ্গে ঈদের নামাজ আদায় করেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান। রাষ্ট্রের দুই শীর্ষ নেতার একসঙ্গে ঈদের নামাজ আদায় করাকে গুরুত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ ঘটনা হিসেবে দেখা হচ্ছে। ঈদের এই প্রধান জামাতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী, পাশাপাশি সুপ্রিম কোর্টের বিচারপতি, মন্ত্রিসভার সদস্য, সংসদ সদস্য, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, কূটনীতিক এবং সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন। নামাজ শেষে তারা একে অপরের সঙ্গে কোলাকুলি করেন এবং ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় সাধারণ মুসল্লিদের সঙ্গেও তারা শুভেচ্ছা বিনিময় করেন, যা পুরো পরিবেশকে আরো আনন্দঘন করে তোলে। ঈদের নামাজ আদায়ের জন্য সকাল থেকেই রাজধানীর বিভিন্ন এলাকা থেকে দলে দলে মুসল্লিরা জাতীয় ঈদগাহমুখী হন। পাঞ্জাবি পায়জামা, টুপি এবং আতরের সুগন্ধে সজ্জিত মুসল্লিদের উপস্থিতিতে ঈদগাহ ময়দান হয়ে ওঠে উৎসব মুখর। শিশু কিশোররাও তাদের অভিভাবকদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে ঈদগাহে আসে, যা পুরো আয়োজনকে আরো প্রাণবন্ত করে তোলে। ঈদগাহে প্রবেশের ক্ষেত্রে এবারও ছিল কড়া নিরাপত্তা ব্যবস্থা। প্রধান ফটকে আর্চওয়ে বসানো হয় এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তল্লাশি শেষে মুসল্লিদের ভেতরে প্রবেশ করতে দেন। মৎস্য ভবন, বঙ্গবাজার, পল্টন ও জিপিও মোড় সহ আশেপাশের এলাকায় বিশেষ নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়। এসব এলাকায় যান চলাচল নিয়ন্ত্রণে রাখতে বিভিন্ন স্থানে পুলিশ ব্যারিকেড স্থাপন করে। কঠোর নিরাপত্তা ব্যবস্থায় সন্তোষ প্রকাশ করেন দূর দূরান্ত থেকে আগত মুসল্লিরা। ঈদের নামাজ শেষে প্রধানমন্ত্রী সকাল 10টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় দেশি বিদেশি বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করার কর্মসূচি পালন করেন।